লেখিকাকে সশ্রদ্ধ প্রণাম ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের গল্প পাঠ শুরু করছি। আজকের গল্প মাতৃত্ব। লেখিকা তসলিমা নাসরিন। গল্প মাতৃত্ব। গল্প পাঠে সুচরিতা। আমার বিয়ে হয়েছে 7 বছর। আজও বাচ্চা হয়নি। বাচ্চা হয় না কেন এ নিয়ে শ্বশুর শাশুড়ি আমাকে কম কথা শোনান না। বলেন, কি যে পাপ করেছিলাম, ছেলের জন্য মাজা বউ ঘরে এনেছি। আহারে, সোনার টুকরো ছেলে মাজা বউ নিয়ে সংসার করছে। মাজা বউ ঘরে লোকের সামনে মুখ দেখানো যায় না। অন্য কোথাও বিয়ে হলে ঘর ভরে ছেলে হতো। এখন আমার নানা কাজে ওরা ভুল ধরেন। আমার রান্না নাকি মুখে দেওয়া যায় না, কাপড় ধুলেও নাকি অত পরিষ্কার হয় না, ঘর গোছাতেও মন নেই আমার। এসব আমাকে ওরা আত্মীয় স্বজনের বিয়ে বাড়িতে নিয়ে যান না। আমি গেলে অমঙ্গল হবে তাই। সকালে ঘুম ভেঙে আমার মুখ দেখলে শাশুড়ি আঁতকে ওঠেন। ভাবেন কোনো বুঝি দুর্ঘটনা ঘটবে। বাড়িতে যে লোমোটা নেড়ি কুকুর থাকে, সেটিও আমার চেয়ে বেশি মর্যাদা পায়। বাড়িতে কুটুম্ব এলে নেড়িটাকেও চোখের সামনে থেকে এত বিদেয় করতে হয় না, যত করতে হয় আমাকে। এসব দেখে আমার বড় মন খারাপ হয়ে যায়। বাপের বাড়িতে খবর পাঠিয়েছিলাম আমাকে যেন ওরা নিয়ে যান। একদিন বাপ ভাই এসে বলে গেলেন, এটাই তোমার সংসার, এই সংসারেই তোমার বাকি জীবন থাকতে হবে। স্বামী শাশুড়ির পায়ে পড়ে কাঁদো, এই বাড়ির দাসী হয়েও তোমাকে থাকতে হবে। মনে রেখো, স্বামীর পায়ের নিচে তোমার বেহেশত। স্বামীকে অনেক দিন বলেছি, আমার কি দোষ বলো, আমি কি ইচ্ছে করে বাজা হয়েছি? স্বামী গলা ভারী করে ঘুম বলে। ঝাড় ফুঁক পড়া পানি অবলনা নেয়া। গলায় কোমরে সারা বছর কালো সুতোয় তাবিজ ঝুলিয়েও দেখি বাচ্চা হয় না। থানা স্বাস্থ্যকেন্দ্র থেকে ডাক্তার এলেন একদিন। সমস্যা শুনে বললেন পরীক্ষা করতে হবে। পরীক্ষা? পরীক্ষা আবার কি? স্বামী প্রশ্ন করলেন। স্বামী স্ত্রী দুজনেরই পরীক্ষা। পরীক্ষা করলে বাচ্চা হবে? হতেও পারে। এরপর স্বামীকে বলে করে হাসপাতালে নিই। যদি বাচ্চা কাচ্চা কিছু হয় আমার, যদি বাজা হওয়ার যন্ত্রণা কিছু ঘটে। স্বামী মোটেও যেতে চান না। বলেন, আমাকে আবার কি পরীক্ষা করবে? পুরুষ মানুষের আবার পরীক্ষা কি? তবু তবু চলো, একবার অন্তত আমার মুখের দিকে তাকিয়ে চলো। এইরকম প্রেমে ভেজা কথা বলে নিয়ে গেলাম তাকে ডাক্তারখানায়। ওখানে আমার মল মূত্র রক্ত নিল, আর স্বামীকেও গোপনে এক ঘরে ডেকে নিয়ে পরীক্ষা করল। স্বামীকে জিজ্ঞাসা করেছিলাম, কি পরীক্ষা করলো তোমার? স্বামী কপাল কুঁচকে রাখলেন, কিছু বললেন না। 10-15 দিন পর সব রিপোর্ট দিল। সেই রিপোর্টে কি আছে কে জানি, স্বামী ছিঁড়ে ফেললেন সব। বললেন ফালতু। ফালতু? ডাক্তারি রিপোর্ট ফালতু? ভয়ে আমার দম আটকে আসে। হ্যাঁ, ফালতু। সালারা বলে বাচ্চা হওয়ার ক্ষমতা নাকি আমার নেই। যত্ত সব। আমি কি আর খবর রাখি না কার কি অবস্থা কোথায়? আমার বয়সের লোকেরা 5 মিনিটেই ফুরিয়ে যায়, সেখানে আমি টিকে থাকি 30-40 মিনিট। আর বলে কি না আমার নাকি ক্ষমতা নেই। আমি বুঝে পাই না কি করব আমি। শাশুড়ি তো এবার আর ক্ষমা করবেন না আমাকে। ঠিকই কোণে দেখতে বেরোবেন ছেলের। ছেলেরও যে খুব আপত্তি হবে এতে, তা আমার মনে হয় না। আজকাল স্বামীও রাতে দীর্ঘশ্বাস ফেলেন। একদিন নিজে থেকেই সুফিয়ার কথা তুললেন। সুফিয়ার 3 ছেলে জানো তো, বড় সুখে আছে। সুফিয়ার সঙ্গে তোমার বিয়ের কথা হয়েছিল তাই না? স্বামীকে এসে বললেন হ্যাঁ। খুশিতে চোখ হাসল স্বামীর, ঠোঁটও হাসল। সুফিয়ার সঙ্গে বিয়ে হলে আমার স্বামীর 3 ছেলে হতো। ভেবে আমারও ভালো লাগলো। বাড়ির মানুষগুলো অন্তত সুখে স্বস্তিতে দিন কাটাতে পারত। আসলে বাচ্চা কাচ্চা হওয়াটা যে খুব জরুরি, তা আমার আগে কখনো এত তীব্র করে মনে হয়নি। স্বামী এবং শ্বশুর শাশুড়ি আমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিচ্ছেন, বাচ্চা হওয়া ছাড়া মেয়েদের জরুরি কোনো কাজ নেই। মাঝে মাঝে নিজের জন্মকে আমার বড় অনর্থক মনে হয়। মনে হয়, যদি বাচ্চা জন্ম দেওয়াই আমার আসল কাজ, বাচ্চা না হলে আমার প্রতি যদি সবার ভালোবাসা সব উবেই যায়, তবে কি দরকার বন্ধ্যত্ব রোগ নিয়ে জগৎ সংসারে এমন দুঃসহ বেঁচে থাকবার? আমি সারাদিন মন খারাপ করে আনাজ কুটি, রান্না চড়াই, স্বামী শাশুড়িকে ভাত বেড়ে দিই, থালা বাসন বাজি, ইচ্ছে করেই বেশি বেশি কাজ করি, যেন বন্ধ্যত্বের গ্লানি কিছুটা কমে। আমারই রান্না করা খাবার খেতে খেতে শাশুড়ি পড়শিকে ডেকে গল্প করেন, কোথাও কোনো মেয়ে আছে কিনা ছেলেকে বিয়ে করবার। পড়শিরা মাথা নাড়ে। টের পাই খুব শিগগিরই বোধহয় বিয়েও করবেন আমার স্বামী। অনুমান করি আমার বাবা মা আমার মাথায় হাত বুলিয়ে একদিন বলবেন, মেয়েদের জীবনে স্বামীই হলো সব।
সতীনের ঘর কর্মা, এতে কোনো লজ্জা নেই। কত মেয়েরাই তো সতীন নিয়ে থাকছে না। আর তোমারই দোষী তো লতিফ বিয়ে করছে, অন্যায় তো কিছু করছে না। আমার এমন মন খারাপ করার সময় বাড়িতে হই হই রব উঠল একদিন। সকলে বলাবলি করলো এবার সব সমস্যা খুঁজবে। কি সমস্যা? বাচ্চা যাদের হয় না তাদের এখন বাচ্চা হবে। কি এক মেদিনীপুরি পীর এসেছে, তার নাকি অসম্ভব ক্ষমতা। আমার বিশ্বাস হয় না। ডাক্তার বলেছেন বাচ্চা হবে না, তবে কি করে বাচ্চা হবে? ডাক্তারের কথা তার উল্টে দিতে পারবেন ওই পীর? স্বামী বললেন চলো শেষ চেষ্টা করে দেখি। 12 বছর বাচ্চা হয়নি সলিম চাচার। এই পীরের দোয়া নিয়ে আসার পর এখন চাচির বাচ্চা পেটে এসেছে। শাশুড়ি পানির বাটা সামনে নিয়ে গল্প করতে বসলেন তার আত্মীয়দের মধ্যে, যাদের 5-7 বছর বাচ্চা হচ্ছে না তারাও নাকি এখন অন্তঃসত্ত্বা। অতঃপর আমাকেও যেতে হয়। শাশুড়ি আমাকে সেদিন সকালে গা মেজে গোসল করতে বললেন। পীরের কাছে যাওয়ার আগে পয় পরিষ্কার হয়ে যেতে হবে। সঙ্গে একটি ডিম নিলেন তিনি। বললেন কাঁচা ডিম নিলাম, এটিকে তিনি হাতের তালুতে নিয়ে সিদ্ধ করে দেবেন। সিদ্ধ ডিমটা খেলেই বাচ্চা পেটে আসবে। আমি হেসে উঠলাম। বললাম কি যে বলছেন, ডিম খেলে বাচ্চা হবে কেন? ডিমে কি বাচ্চা হওয়ার কিছু থাকে? শাশুড়ি চোখ ছোট করে বললেন তুমি এসবের কি বুঝবে? পীর সাহেব হচ্ছেন আল্লাহর ওলি। আল্লাহ তাআলা তাকে অনেক ক্ষমতা দিয়েছেন। তাই বলে বাঁজা মেয়ের পেটে বাচ্চা ধরবে? আল্লাহর আদেশে কি না হয়? শাশুড়ি পান মুখে দেন, আঙুলে করে চুন লাগান জিহবায়, তার খুশি ছড়ে পড়ে গালবে। পীরের বাড়ি থই থই করছে বাঁজা মেয়ে মানুষে, তাদের চোখের তারাই স্বপ্ন নাচে। আমার কেমন ভয় ভয় লাগে। আমরা দুজন বারান্দায় টুলে বসে অপেক্ষা করছিলাম। ডাক পড়ল, শাশুড়িও সঙ্গে ঢুকলেন। পীর বসেছিলেন দুপাশে বড় বড় দুটো কোলবালিশ নিয়ে। তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলেন আমার দিকে। পীরের পায়ে হাত দিয়ে সালাম করলেন শাশুড়ি। আমাকে বললেন করতে। আমি কাঠ হয়ে দাঁড়িয়েছিলাম। শাশুড়ির আদেশ আমাকেও মান্য করতে হলো। পা ছুটে গিয়ে দেখি আমার হাতের দিকে পাটা অনেকটা বাড়িয়ে দিলেন পীর। ধবধবে সাদা পা, ধুলো ময়লা নেই, সামনে ফরাস পাতা, ওতে বসতে হবে। দুজন বসলাম। গ্যাস বাক্স সামনে নিয়ে একজন দাড়িওয়ালা বসেছিল। সে বলল কথা বলার আগে 5,000 লাগবে। শাশুড়ি প্রস্তুত হয়েই এসেছিলেন। বোরখার আড়াল থেকে টাকা বের করে ক্যাশে বসা লোকের হাতে দিলেন। লোকটি টাকা গুনে বললেন ঠিক আছে। ঠিক আছে বলবার পর পীর মুখ খুললেন। বললেন কয় বছর বাচ্চা হয় না? শাশুড়ি উত্তর দেন, আমি চোখ নামিয়ে বসে থাকি, যেন খুনের আসামি এসেছি। বড় অপরাধ আমার। অপরাধ মেটানো হচ্ছে টাকা দিয়ে। পীর হেসে বললেন আমাদের বৌমা খুব লাজুক নাকি? মুখ তুলে দেখলাম হাসছেন তিনি। শাশুড়িও হাসছেন। আমারও বোধ হয় হাসা উচিত ভেবে হাসতে গিয়ে দেখি ঠোঁট বাঁকছে বেদনার বিষাদে। কি মাসিক কবে হয়েছে বৌমার? মাসিকের কথা উচ্চারণ করায় আমার কান গরম হয়ে উঠল লজ্জায়। কোনো উত্তর দিলাম না। শাশুড়ির পক্ষেও সম্ভব হলো না উত্তর দেওয়া। পীর আবার গম গম গলায় বললেন, মাসিকের 12 দিন পর আসতে হবে বৌমা, তখন ডিম নিয়ে এসো। ডিম খেলে আল্লাহর রহমতে বাচ্চা হবে। শাশুড়ি আবার তার পা ছুঁয়ে বেরিয়ে এলেন। হাতের ডিম হাতেই রয়ে গেল। দর্শনার্থীরা ভিড় বারান্ডা উপচে উঠোনে গিয়ে পড়েছে। সকালে একটি করে ডিম। আমি বিস্মিত চোখ নিয়ে পীর বাড়ি থেকে বেরিয়ে এলাম। শাশুড়ি কলকল করেই সারা পথ কথা বললেন। বললেন বিয়ে হয়তো ঠিকই পড়াতে হতো ছেলেকে, পীর বাবা এসে পড়ায় তোমার ভাগ্য খুলল, আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করো। শাশুড়িকে জিজ্ঞাসা করলাম মাসিকের 12 দিন পর ডিম খেতে হয় কেন? যে কোনো সময় খেলে কি বাচ্চা হয় না? শাশুড়ি বললেন আল্লাহ যে নিয়ম বেঁধে দেন সেই নিয়মেই ডিম খেতে হয়। আল্লাহ কি মাসিকের হিসেবে সময় বাঁধেন? শাশুড়ি ফোঁস করে ওঠেন। বলেন আল্লাহ নিয়ে কথা বলবে না বৌমা। স্বামী রাতে জিজ্ঞাসা করলেন এবার তো বাচ্চা পেটে আসবেই, কি বলো? আমি হেসে বলি মাসিকের 12 দিন পর যেতে বলেছে। ডিম কি সেদিনই খেতে হবে? তাই তো বলল। দেখছো কাঁচা ডিম কি করে সিদ্ধ করে দেন, আল্লাহর কুদরত দেখেছ? আজ আমাদের ডিমে করেনি, করবে বলল। আসলে কি জানো, এইসব পিঠ টিনে আমার বিশ্বাস হয় না। চলো ভালো ডাক্তার দেখাই, এই দেশে যদি চিকিৎসা না হয় চলো বিদেশ যাই। আমি ধমকে উঠলেন, আল্লাহর ওপর বিশ্বাস রাখো। এত লোক যাচ্ছে পীরের কাছে, দলে দলে কোটিপতিরা বের করছে, তারাও পায়ের ধুলো নিয়ে আসছে পীরের। বড় বড় শিক্ষিত লোকেরা কি না বুঝেই তার কাছে যান? তাদের কি বোকা ভাবো? কলেজ ইউনিভার্সিটির প্রফেসররা, মন্ত্রীরা, সেক্রেটারিরা কে না যান? দেশের প্রেসিডেন্টও গিয়ে পীরের পায়ে পড়ে থাকেন। মাসিকের পর 12 দিন কবে আসবেই?
শাশুড়ি তারিখ হিসেব করে রাখেন। 12 দিনের দিন স্বামী শাশুড়ি দুজন মিলে নিয়ে গেলেন আমাকে। সারি সারি ঘর ফিরে, কোথাও পোলাও মাংস খাওয়া হচ্ছে, কোথাও আল্লাহর জিকির হচ্ছে, কোথাও হাসি হাসি মুখ করে বসে আছে কিছু টুপি পাঞ্জাবি পরা লোক, কোথাও ঝাঁক ঝাঁক মেয়ে বসে আছে মুখ ভার করে। আমার স্বামী মুগ্ধ চোখে তাকান চারদিকে। 2 ঘন্টা অপেক্ষার পর পীরের দেখা মেলে। পীরের ডিম সেদ্ধ খেতে হবে আজ। শাশুড়ি ডিম নিয়ে এসেছেন আজও। ঘরে ঢুকবার পর সেদিনের মতো বাড়তি লোকটি ধাতব কণ্ঠে বলল 5,000। স্বামী দ্রুত 5,000 টাকা দিল লোকটির হাতে। ডিমটি দেবার পর পীর হাসলেন। হাতের মধ্যে ডিমটি নিয়ে নাড়াচাড়া করতে করতে বললেন, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হয়, ঠিক কিনা? স্বামী মাথা নাড়লেন। ডিমটি হঠাৎ একটি বাটির কিনারে এক ঠোকায় ফাটিয়ে পীর বললেন, আল্লাহর নাম করে খেয়ে ফেলো তো বৌমা। ডিম সত্যি সত্যি সেদ্ধ হয়ে গেছে। আমার মনে হলো এই নিতান্তই জাদু। ছোটবেলায় আমাদের পাশের বাড়িতে দুষ্টু এক ছোকরা ছিল। তাকে ইটের একটি টুকরো দিলে সে দুহাত পিছনে নিয়ে বিড়বিড় করে কী সব বলতো, বলে ইটের টুকরোর বদলে আস্ত একটা পেয়ারা হাতে নিয়ে হাত প্রসারিত করত। পরে তার চালাকিটি আমরা ধরতে পেরেছিলাম। সে প্যান্টের পিছনে একটা পেয়ারা গুজে রাখত। পিছনে হাত নিয়ে ইটের টুকরোটি কায়দা করে প্যান্টের পকেটে ঢুকিয়ে গুজে রাখা পেয়ারাটা বার করে নিয়ে আসত। আর বিড়বিড় করে যা বলতো তার কোনো অর্থই ছিল না। আমার কাছে যখন পীর বিড়বিড় করে কী সব বলে ফোঁ দিয়ে দিলেন ডিমে, মনে হলো কোনো অর্থ নেই এইসব বিড়বিড়ের। আমার স্বামী ডিমটি ডান হাতে তুলে বিসমিল্লাহ বলে আমার মুখে একরকম ঠেলেই দিলেন। খাওয়া শেষ হলে পীর বললেন, এবার ফোঁ দিয়ে দিতে হবে বৌমাকে, ঘরে এখন আত্মীয় স্বজন থাকা চলবে না। স্বামী শাশুড়ি বেরিয়ে গেলেন। পীর তার কালো দাড়িতে হাত বুলোতে বুলোতে বললেন, কি গো মেয়ে, ডিম খাওয়া হলো? মাথা নেড়ে বললাম, হ্যাঁ। তুমি তো খুব সুন্দরী, ঠোঁটজোড়া কমলা লেবুর কোয়ার মতো, স্বাস্থ্য মাসাল্লা। বয়স কত? 27। তুমি তো কচি মাল, এখনই বাচ্চা পাততে হবে? কিক কিক করে হাসলেন পীর, দাঁতগুলো বুলোর মতো সাদা। আমি মাথা নামিয়ে বললাম, আমার শ্বশুর বাড়ি থেকে যাচ্ছে। এই এক মুশকিল, ধ্বজভঙ্গ স্বামীরা ঠিক বুঝতে চায় না প্রবলেমগুলো। পীরের চোখে চমকে দেখলাম এইসব কী ধরনের কথা তিনি বলছেন। দেখি পীর আমার সর্বাঙ্গ দেখছেন। ঝুলঝুল চোখ তার, হাতে একটি তসবিহ ছিল, সেটি নেই। আলখাল্লাটি উড়োর কাছে দ্রুত খুঁজছেন। পীর বললেন, পাশের ঘরে গিয়ে অপেক্ষা করো, আল্লাহর ওহী আসবে। আল্লাহর ওহী? অবাক হলাম। এখানে আল্লাহর ওহী আসে এরকম কথা আগে শুনিনি। পীর যা বললেন তাই আমাকে শুনতে হবে, কারণ আমাকে যে করেই হোক একটি বাচ্চা জন্ম দিতে হবে। আমারও কৌতূহল হচ্ছিল কি করে ডিম খেয়ে বাচ্চা হয় দেখবার। পাশের যে ঘরটিতে অপেক্ষা করতে বলা হলো সেই ঘরটির দেয়ালে 4টা তরোয়াল ঝোলানো, মেঝে একটি চৌকি পাতা। টাকা নেওয়া লোকটি 2টো সাদা কাপড়ে আমার মুখ আর চোখ বেঁধে আমাকে শুয়ে পড়তে বলল বিছানায়। কানে কানে ধাতব কণ্ঠে বলে গেল, নড়াচড়া চলবে না। কাঠ হয়ে পড়ে আছি। হঠাৎ আমার শরীরের ওপর ভারী একটি শরীর চলে বসল। ভারী শরীরটি আমাকে 10 থেকে 15 মিনিট ধরে কিছু একটা করলো, আর বাধা দিতে গেলে বলল, এই কথা ফাঁস করলে আমার কিচ্ছু হবে না, তোমার বিপদ হবে। স্বামী তোমাকে তালাক দেবে, তার চেয়ে কিছুই বলো না, চেপে যাও, একটা বাচ্চা পাবে। তোমাকে পছন্দ হয়েছে বলে আমি নিজেই তোমাকে ওষুধ দিলাম, অন্যদের জন্য অন্য লোক আছে। বোকা মেয়ে, এইসব ছাড়া বাচ্চা হয় নাকি? আমি গোয়াচ্ছিলাম। লোকটি উঠে চলে গেল। ধাতব লোকটি আমার চোখ ও মুখের বাঁধন হালকা করে বলল, ব্যাস চলে যান। আমি শাড়ি ঠিক করে বাইরে এসে দেখি স্বামী আর শাশুড়ি বসে আছেন। ঘৃণায় আমার থুথু আসছিল। পীরের মুখে ছুটে আসতে পারিনি। আমাকে অন্য দরজা দিয়ে পান করে দিয়েছে লোকটি। দৌড়ে আমার কাছে এলেন স্বামী। বললেন, ফোঁ দিয়েছেন? হ্যাঁ, না কিছুই বলতে ইচ্ছে হলো না আমার। স্বামী খুশিতে হাসছিল। মুখের একদলা থুতু স্বামীর দিকে ছুঁড়ে মারতে গিয়ে দেখি তার গায়ের পাশ দিয়ে সেটি উড়ে গেল। গল্পটি এখানেই শেষ হলো বন্ধুরা। নমস্কার। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো ও লাইক করো, ও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও।